লাউয়ের আগা খাইলাম, ডগাগো খাইলাম, লাউ দিয়া বানাইলাম ডুগডুগি। হায়রে লাউ দিয়া বানাইলাম ডুগডুগি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ও স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ওরে স্বাদের লাউ নিয়ে যাও, লাউ স্বাদের লাউ নিয়ে যাও। ইরি মাইরি, কিংকং দাদা কি বললে? স্বাদের লাউ? সত্যি সত্যি কি তোমার লাউয়ে স্বাদ আছে? আরে আছে মানে আলবাত আছে। আমি নিজেকে বিশ্বাস করি না, কিন্তু এই লাউকে করি। এই লাউ 5 বছর থেকে ওর স্বাদ দিয়ে আমার ব্যবসা ধরে আছে, বুঝতে পেরেছিস? ইরি মাইরি, 5 বছর? কিংকং দাদা আমাকে একটা লাউ দাও। স্বাদের লাউ খাইয়ে শাশুড়ি আর বউয়ের মন জয় করতে হবে। ওরে জামাই, লাউ নিচ্ছিস আমার বউ আর বেটিকে ভোলানোর জন্য? জামাই বাবাজি যতই যাই করো, আমি থাকতে আমার বউ বেটিকে তুমি কখনো ভোলাতে পারবে না। तुम देखता है मैं क्या क्या करता है। স্বাদের লাউ, টিং টিং, স্বাদের লাউ। শাশুড়ি মার বউ লাউ দেখে খুশিতে গলে যাবে। মাইরি, বউ ও বউ, দেখো দেখো আমি স্বাদের লাউ নিয়ে এসেছি। একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে। মরণ স্বামী, তোমার এই লাউ কুমড়ো কি আমার মুখে স্বাদ নয়, বরং কড়া পড়ে গেছে। এই দেখো দেখো, বাবা আমাদের জন্য কত বড় মাছ নিয়ে এসেছে। এই মাছ রেখে কিনা তোমার না লাউ খাবো আমরা? কখনো নেই। দেখো জামাই বাবাজি, তুমি কি বাজারে শাক পাতা লাউ কুমড়ো ছাড়া আর কিছু বাজারে চোখে পড়ে নে? আমার বুড়ো স্বামীকে দেখেও তো শিখতে পারো। স্বামীটা আমার ভালো ভালো জিনিস ছাড়া কিছুই আনে নে। বউ, কাকে কি বলছো? বেটা তো থাকে আমাদের বাড়িতে ঘর জামাই, ও কি আর ভালো মন্দ বাজারের মর্ম বুঝবে? ওর শুধু খালি বসে বসে খেতে পারলেই চলে। বাবা তুমি ঠিকই বলেছো। স্বামী আয়, তাকিয়ে তাকিয়ে কি দেখছো? ভালো বাজার আনতে পারবে না, ভালো কথা। তাই বলে তো বসে বসে থাকতে পারো নি। চলো বলছি, আমাদের কাজে সাহায্য করবে। ইরি মাইরি, চাইলাম কি আর হলো কি? বজ্জাত শ্বশুর অন্যদিন ভালো মন্দ বাজার করে না, যেদিন কিছু আনবো বেটা ওই দিনই ভালো কিছু এনে আমাকে বচিয়ে নিজে ভালো সাজে। এখন কি আর করার, বউদের কাজে সাহায্য করতে হবে। হাই হাই রে। বেটা দেখ কেমন লাগে আমার বাড়িতে ঘর জামাই থেকে আমার সাথে টেক্কা দিতে চাস, তাই না? ওই আশা তোর কোশ্চিন কালেও পূর্ণ হবে না। এই টিকিট নাও, টিকিট টিকিট নাও, টিকিট নতুন মুভির টিকিট, টিকিট নাও আর সিনেমা হলে চলে এসো। এসো এসো এসো, প্রিয়জনদের সাথে সিনেমা হলে চলে এসো। ইরি মাইরি, নতুন মুভি সিনেমা হলে যদি শাশুড়ি আর বউকে নিয়ে যাই, ওরা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। না না, শ্বশুর মশাই কিছু করার আগেই আমাকে টিকিট বাড়িতে নিয়ে যেতেই হবে। এই টিকিট ওলা দাদা, এই টিকিট ওলা দাদা, দাঁড়ান দাঁড়ান। যাও বাবা জীবন যাও, আমি খুব ভালো করে জানতাম আমার বেটি আর বউকে ভোলাতে তুমি সিনেমা দেখার টিকিট কিনে নেবে, তাই তো তোমার আগেই আমি টিকিট নিয়েছি। এখন শুধু বউ আর বেটির জন্য কাপড় নেওয়ার পালা। আমি রিয়েল সুন্দরী, আমি রিয়েল সুন্দরী, লা 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 লা। বউ তাড়াতাড়ি রেডি হয়ে যাও, আমরা সিনেমা দেখতে যাব। স্বামী আমরা তো রেডি, তবে তোমার সাথে নয়, আমরা তো যাব বাবার সাথে। ইরি মাইরি, বউ বাবার সাথে মানে? আমি তোমাদের জন্য অনেক কষ্টে সিনেমা হলের টিকিট নিয়ে এলাম, আর তোমরা নাকি
দেখো জামাই বাবাজি, তুমি তো শুধু টিকিট নিয়ে এসেছো, আমার স্বামী তো টিকিটের সাথে আমাদের শাড়িও নিয়ে এসেছে। তোমার টিকিট নিয়ে তুমি একাই সিনেমা দেখতে যাও। হ্যাঁ স্বামী, তুমি একে যাও। বাবা চলো, আজ আমরা মা বাপ বেটি মিলে সিনেমা হলে যাব। দেখ বেটা জামাই কেমন লাগে, আমার বাড়িতে ঘর জামাই থাকবি তাই না? এবার বোঝ মজা। চলো বউ চলো, ওই শিয়ালপাড়ার মোড়ে নাকি একটা সিনেমা হল রয়েছে, হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে, আরে হলে নাকি এয়ার কন্ডিশন রয়েছে। আয় আয় রে, বেটা শ্বশুরের কারণে কোনো প্ল্যানই আমার সাকসেস হচ্ছে না। কিন্তু আমি যাই করি তার আগে শ্বশুর মশাই বুঝতে পারে কি করে বেটার কি কোনো কাজকর্ম নেই। না না, মিসকে এভাবে পিছিয়ে পড়লে হবে না, এই শ্বশুর মশাইকে আমার টেক্কা দিতেই হবে। মিসকে রে মিসকে, আজ থেকে তোর নতুন জার্নি শুরু। হায় হায় রে, বউ বেটির জন্য টাকা খরচ করতে করতে সবই শেষ। আজ বড় সড়ো কোনো চুরি করতে হবে, নইলে ওই জামাইয়ের সাথে কম্পিটিশনে আমি হেরে যাব। বেটাকে এভাবে হারিয়ে হারিয়ে শুধু একবার বাড়ি থেকে তাড়াই, তারপর শুরু হবে আমার রাজত্ব। ওরে বাপ রে, মেঘ না চাইতেই জল, জল জ্যান্ত একটা ছাগল আমার সামনে ভেবাচ্ছে, আর আমি কিনা বড় সড়ো চুরির ধান্দা করছি। বেটা, তোকেই চুরি করলে আমার টাকা হয়ে যাবে। ইরি মাইরি, এমে কে দেখা, শ্বশুর মশাই কিনা চোর। ওরে শ্বশুর, আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। বাহ স্বামী বাহ, এই প্রথম তুমি একটা ভালো কাজ করলে। জামাই বাবা, এরকম খাবার আমি কখনো খাইনি। রোজ রোজ এরকম রেডিমেড খাবার এনে দিও তো, তাহলে আর আমাদের কষ্ট করে রান্না করতে হবে না। বউ বউ, দেখো দেখো আমি কি এনেছি। এ কি বউ, তোমরা এগুলো কি খাচ্ছ? স্বামী, তোমার ওসব বাজার আমাদের দেখা দেখির সময় নেই। জামাই বাবা আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে, আমরা এখন বিরিয়ানি খাচ্ছি। ইরি মাইরি, শ্বশুর মশাই বাজার যেখান থেকে এনেছেন সেখানেই নিয়ে যান। ওরে বজ্জাত জামাই, খুব তো দাঁত কেলাচ্ছিস তাই না? তোর এই দাঁত কেলানি কতদিন থাকবে আমি সেটাই দেখবো। হ্যাঁ, মা, ও মা, কোথায় গেলে? আমার কাজে যেতে তো দেরি হয়ে যাচ্ছে, ঝুড়িটা এনে দাও। একটা ঝুড়ি আনতে কত সময় লাগবে? ওরে বাঘ তো দেখছি পায়ের উপর পা দিয়ে টিভি দেখছে। এই টিভি যদি চুরি করে একবার বাড়িতে নিয়ে যেতে পারি, তাহলে বউ বেটি আমার কথাই উঠবে আর বসবে, সাথে জামাইকেও বাড়ি থেকে তাড়িয়ে দিবে। ইরি মাইরি, শ্বশুর মশাই টিভি চুরি করবে? শ্বশুর মশাই টিভি চুরি করুন, চুরি করুন, ওই টিভি আপনি নন, আমি নিয়ে যাব বাড়িতে। বউ, তোমাদের জন্য টিভি চুরি করেছি, এবার তোমরা সিরিয়াল দেখবে আর আমার কথা শুনবে। ইরি মাইরি, শ্বশুর মশাই আরেক পা এগুলোই আপনি কেল্লা ফতে। ওরে ওরে ওরে, আ ওরে বাপ রে, কোমরের হাড় হাঁটি বুঝি সব আমার ভেঙে গেল রে। ইস, হায় হায়, টিভি আমার পানিতে পড়ে গেছে, সর্বনাশ। এত রাতে আমি পুকুরে নামবো কি করে? না না বাবা, এইদিকে আবার ধরা পড়ারও চান্স আছে, বাঁচতে চাইলে আগে পালাই, পরে দেখা যাবে।
এরে মাইরি, শ্বশুর মশাই পালিয়েছে। যাই যাই, টিভিটা এখন আমি বাড়িতে নিয়ে যাই। কি বুদ্ধি রে আমার। ও মায়া গো মায়া, স্বামী তুমি টিভি এনেছো? মা দেখো দেখো, আমাদের আর সিরিয়াল দেখতে কারো বাড়িতে যেতে হবে না, স্বামী আমাদের টিভি এনে দিয়েছে। বাবা, জামাই বাবা, এতদিন ভাবতুম তুমি আমাদের বাড়ির বোঝা, এখন তো দেখছি তুমি বোঝা নাও, তুমি হলে আমাদের বাড়ির রাজা। এ কি, তোমরা বাড়িতে এত কিসের হাসাহাসি করছো? এ কি দেখছি আমি, টিভি? বাড়িতে টিভি এলো কি করে? এরে মাইরি, শ্বশুর মশাই কি করে আবার? আসার পথেই পুকুরে এই টিভিটা পেলাম, তাই তো শাশুড়ি মা আর বউয়ের জন্য নিয়ে এলাম। কি, পুকুরে পেয়েছো টিভি? ওরে কি কপাল আমার, আমার চুরি করা টিভি কিনা আমার জামাই পুকুরে পেলো। চুরি করলাম আমি, আর নাম হলো বেটা জামাইয়ের। না না, জামাই তো দেখছি আমার বাড়িতে একেবারে ঘাঁটি মেরে বসেছে। বউ আর বেটিকে বলে এখন আর কোনো লাভ হবে না, ওরা আমার কথা শুনবেই না। আমাকে আরো চুরি করে বউ আর বেটির মন জয় করতে হবে। ওরে বাবা, ঘর তো পুরো ফাঁকা হে। বানরের বউয়ের আজ সব জিনিস চুরি করে আমার বউ বেটির জন্য নিয়ে যাব। না না, চুরি করে খালি পালালেই হবে না, অন্যেরটাও তো দেখতে হবে। চুরি করেছি, এবার দরজাটা লাগিয়ে দিয়ে আসি। ইরে মাইরি, শ্বশুর মশাই আপনি দরজা লাগান, আর আমি আপনার চুরির জিনিস নিয়ে কেটে পড়ি। এ কি, আমার চুরির জিনিস কোথায় গেল? এখানে তো কেউ নেই, তাহলে কি আমার চুরির জিনিস ভূতে নিয়ে উধাও হয়ে গেল নাকি? ওরে বাবা রে, এ ক্যা হোতা হে মদন, পালা রে পালা। বেটা ভূত, আগের বার আমার চুরির জিনিস নিয়ে পালিয়েছিলি, এবার কি করবি? হ্যাঁ, গায়ে আমি পানি পড়া ছিটিয়ে দিয়েছি, হাতে তাবিজও নিয়েছি, এবার আসলে তোকেই খপ করে ধরে বস্তায় ভরিয়ে ফেলবো। ইরি মাইরি, শ্বশুর মশাই আপনি ভূতকে ধরতে পারবেন, কিন্তু আমার মতো মিনসিকে নয়। ওরে হারামজাদা ভূত, তুই আবার আমার জিনিস চুরি করতে এসেছিস তাই না? আজ আমি নই, বনবাসীর দ্বারাই তোকে কেলিয়ে নিব। দাঁড়া রে দাঁড়া। এ চোর ধরেছি, চোর, ভূত চোরকে ধরেছি, ভূত চোর। কে কোথায় আছো? ভূত চোরকে ধরেছি, চোর চোর। কোথায় কোথায় চোর? মারো চোরকে, মারো, ইচ্ছে মতো মারো। আরে শুধু কি মারলে হবে? ভূতের মুখটাও তো দেখতে হবে। খোলো, ওর মুখোশ খোলো। এ কি স্বামী, তুমি? ও বউ, আমি তো চোর নই, চোর তো শ্বশুর মশাই। হায় হায়, জামাই বাবা তুমি? বেটা, হাটে হাড়ি ভাঙার কি দরকার ছিল? আমাকে বললে তো শ্বশুর জামাই মিলে সমাধান করে নিতাম। এখন তো আমাকেও কেলানি খেতে হবে। শ্বশুর মশাই, আপনি কি আর আমাকে সেই সময় দিয়েছেন? ওরে বলো স্বামী আর বাবারে, এখন দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই, পরে কথা হবে। আগে সবাই পালাও। ধরো ধরো, জামাই শ্বশুর দুই চোর পালালো, ধরো। কেউ দেখতে সুন্দর, আবার কেউ দেখতে কালো, কেউ লম্বা বেশি, কেউ একটু খাটো। আমি বলি সবাই সাবধান, আমি শিয়াল পাড়ার রসগোল্লা, ও আমি শিয়াল পাড়ার রসগোল্লা। সুন্দরীরা সবাই সাবধান, একবার আমার চোখে পড়লেই পড়ে যেতে হবেই হবে। মায়েরি। উফ রে, জ্বালা রে জ্বালা, বিয়ে মানে জ্বালা। শ্বশুর বাড়িতে যাচ্ছি,
তবুও একটু শান্তি নেই। শ্বশুরের বেটি পুরো লাগেজটাই নিয়ে যেতে বলেছে। এত সাজার জিনিস দিয়ে যে কি করবে উপরওয়ালাই ভালো জানে। না না, তাড়াতাড়ি যাই, নইলে বউ আবার রেগে গিয়ে আমাকেই তালাক দিবে। বাবারে বাবা, ওরে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, একটাও অটো রিক্সা নেই। আর একটু লেট হলেই আমার বউ আমার 12টা থেকে 13টা বাজাবে। আরে আরে, ওই তো একটা রিক্সা, যাই ওই রিক্সাতেই যাই। এই রিক্সাওয়ালা, এই চল চল, আমি আমার শ্বশুর বাড়িতে যাব। ইরি মাইরি, বেটা কালুয়া, আমি যাব না, এখন আমার ফুল রেস্টের সময়। না না ভাই, এরকম করিস না। আজ শ্বশুর বাড়িতে যেতে না পারলে বউ আমাকে ডিভোর্স দিবে। চল না ভাই চল, তোকে আমি ডাবল ভাড়া দেব ভাই, প্লিজ। ইরি মাইরি, ঠিক আছে যাব, কিন্তু তার আগে আমার চা খেতে হবে। দাদা, আমাকে এক কাপ চা দাও তো, চা খেয়ে ব্রেনটা ফ্রেশ করি। আহ, সেই স্বাদ, সেই আহ। ওরে বেটা, একটু তাড়াতাড়ি খা, আমার বউ আমার জন্য অপেক্ষা করছে। কালুয়া, চা খাওয়ার সময় নো ডিস্টার্ব, আগে খাওয়া পরে কাজ। বেটা হারামজাদা রিক্সাওয়ালা, ইচ্ছে করছে তোর রিক্সা আমি চালিয়ে যাই। আজ আমি গেছি রে, গেছি। একটাও তো রিক্সা নেই, এখন আমি যাবো কিভাবে? ইরি মাইরি, সুন্দরী কি করে আবার আমার রিক্সায় করে? এই বেটা, এই রিক্সাওয়ালা, কি বলছিস কি? হ্যাঁ, কখন থেকে দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি আমাকে নিয়ে যা। ইরি মাইরি, কিংকং দাদা, লেডিস ফার্স্ট, সব সময় লেডিসদের হেল্প করতে হয়, তুমি জানো না? সুন্দরী, তুমি তাড়াতাড়ি আমার রিক্সায় ওঠো, আমি পরে চা খাবো, তবুও তোমাকে আগে পৌঁছে দেব। ও মা, হ্যান্ডসাম, তুমি এত ভালো, চলো চলো, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। ওরে হারামজাদা রিক্সাওয়ালা, যাস না যাস না, আমাকে আগে আমার শ্বশুর বাড়িতে দিয়ে আয়। ইরি মাইরি, সুন্দরী বলো বলো, তোমাকে আমি কোথায় নামিয়ে দিব? হ্যান্ডসাম, আমি তোমার রিক্সাতে ঘুরতে চাই। বজ্জাত বয়ফ্রেন্ড বলেছে 1 মিনিট লেট করে গেলেই নাকি ব্রেকআপ করবে। হারামজাদা বয়ফ্রেন্ডের থেকে তোমার মতো রিক্সাওয়ালা অনেক ভালো। ইরি মাইরি, সুন্দরী, আমি জানতাম আমাকে দেখলেই তুমি পটে যাবে। এটাই তো আমি চাই। ইরি মাইরি, সুন্দরী, সত্যি বলছো? চলো, আজ তোমাকে আমি পুরো বন ঘুরাবো। এই পথ যদি না শেষ হয় তখন কেমন হবে তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বাঘমামু, আমাকে ওই লাল জামাটা দাও, লাল জামা পরলে আমার বউকে হেব্বি মানাবে। ওরে ভাগ্নে, লাল জামাটার অনেক দাম, এই জামা যে সে কিনতে পারবে না। আরে বাস বাঘমামু, কে বলেছে কিনতে পারবো না? আমার 10টা না 5টা না একটা মাত্র বউ, বউয়ের জন্য আমি লাখ টাকা দিয়েও জামা কিনতে পারবো, বুঝেছো? আমারে বাবা ভাগ্নে, তুই বউকে এত ভালোবাসিস, দেখিস আবার বউ যেন তোর মতো সহজ সরলকে না ঠকায়। এই নে লাল জামা, যা বউকে গিয়ে সারপ্রাইজ দে। আরে বাস, ওই তো বউ বসে আছে, এটাই সুযোগ, যাই গিয়ে সারপ্রাইজ দেই। এ কি হ্যান্ডসাম, তুমি আমার চোখ ধরলে কেন? নিশ্চয়ই প্রত্যেক দিনের মতো আজকেও আমার জন্য সারপ্রাইজ নিয়ে এসেছো, তাই নে? আরে আরে বউ, এসব কি বলছে? প্রত্যেকদিন মানে? আমি তো বউকে আজকেই প্রথম সারপ্রাইজ দিচ্ছি। এ কি, এই রিক্সাওয়ালা, কথা বলছো না কেন? লজ্জা পেয়েছো নাকি? হাই হাই বউ, কিসের রিক্সাওয়ালা আর কিসের সারপ্রাইজ শুনি? এ কি স্বামী, তুমি তুমি কখন এলে? হারামজাদি, আমি কখন এসেছি এসব পরে হবে, আগে বল রিক্সাওয়ালাটা কে? ইয়ে মানে, না মানে, আসো। সুন্দরী, মেয়ে আ গায়া। ওই তো রিক্সাওয়ালা দাঁত কেলিয়ে এদিকে আসছে। শ্বশুরের বেটি, আজ বের করে ছাড়বো ওই রিক্সাওয়ালাটার সাথে। তোর কি? একদম বলবি না আমি তোর স্বামী, নইলে তোর খবর আছে। ইরি মাইরি, সুন্দরী, কি ব্যাপার, কার সাথে কথা বলছো? ইয়ে মানে, আসলে আমি ওনাকে চিনি নে।
ইরি মাইরি, চেনো না? হারামজাদা, আমার গার্লফ্রেন্ড তোকে চিনে না জানে না, আর তুই কিনা ওর বাড়িতে এসেছিস? বেরিয়ে যা বলছি। সুন্দরী চলো, আমরা এখন রিক্সায় ঘুরবো। এই রে, আজ আমি ফেসে গেছি রে, ফেসে গেছি। হারামজাদা, আমার বউয়ের সাথে তোর প্রেম? ওরে, তোদের দুজনকে আজ আমি খাইছি রে, খাইছি। ইরি মাইরি, বউ বেটা, আগে বলবি তো সুন্দরী তোর বউ হয়, তাহলে তো গড়গড় করে সব বলতাম না। মিসকে, এবার তোর রক্ষে নেই রে, রক্ষে নেই, পালা। হারামজাদা দাঁড়া বলছি, দাঁড়া, আজ তোর আমি 12টা বাজাবো রে, দাঁড়া। ওরে বাপরে, শেফা, স্বামী কেঁপেছে, কেলানি খাওয়ার আগে তুইও পালা। ওরে বাপ রে, এই বয়সে বালতির পানি টানতে টানতে কোমরের আমার হাড্ডি ক্ষয় হয়ে গেছে। শ্বশুরের বেটাকে কত করে বলি একটা কাজে মেয়ে নিতে, কিপটে স্বামী কি আর আমার কথা শুনবে? শ্বশুরের বেটার কাছে আমি নয়, টাকাটাই বেশি ইম্পর্টেন্ট। ব্যথা রে ব্যথা, বাবারে বাবা। সখী গো, প্রেমে মর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভাঙ্গা হবে গুড়া গুড়া। তুমি কোন বনের মাইয়া গো, লাগে উড়া ধুরা। ইরে মাইরি, সুন্দরী, আমি থাকতে এত কষ্ট করে তুমি পানি নিয়ে যাচ্ছ কেন? মরণ, কোন ঘাটের মরা রে? ও মা, রিক্সাওয়ালা, তুমি তো বেশ হ্যান্ডসাম আছো। তুমি বুঝি আমাকে সুন্দরী বললে? তা আমার মতো বুড়িকে কেন তুমি সুন্দরী বললে শুনি? ইরি মাইরি, সুন্দরী, সৌন্দর্যের কাছে কেউ বুড়ি হয় না। আর কে বলেছে তুমি বুড়ি? তোমাকে দেখতে তো আজ তো পরীর মতো লাগছে। OMG, হ্যান্ডসাম, সত্যি বলছো? তোমার মতো করে আমার স্বামীও কখনো প্রশংসা করেনি, করবেই বা কি করে? শ্বশুরের বেটা তো টাকা ছাড়া কিচ্ছু চেনে নে, আমার কষ্টও বোঝে নে। সুন্দরী, আমার রিক্সায় বালতি নিয়ে উঠে পড়ো, আমি থাকতে তোমাকে একটুও কষ্ট পেতে দিব না। উঠে পড়ো সুন্দরী, উঠে পড়ো। হ্যান্ডসাম, তোমার মতোই তো জীবন সঙ্গী চাই, যে আমার মিনিটে মিনিটে কেয়ার নিবে। এই নে বেটা, খা। কবে থেকে বলি একটা বিয়ে কর, বিয়ে কর। বুড়ো বয়সে আমার রান্না বান্না করতে ভালো লাগে না। ইরি মাইরি, হাই সুন্দরী হাই, এখন আমি খাচ্ছি, খাবে নাকি? সুন্দরী, বাবা সামনে, একটু পরে ফোন করছি, বাই বাই। হাই হাই মিসকে, খেতে বসেও তোর ফোনে কথা? হ্যাঁ রে, আমার কথা তোর কানে ঢোকে না? বিয়ে কবে করবি শুনি? ইরে মাইরি, বাবা, লাইফ মানে এনজয়। তোমার মতো বিয়ে করে আমি এক নারীতে আসক্ত হয়ে সারা জীবন পার করতে চাই না। আগে এনজয় করব, পরে বিয়ে করব। হ্যালো জানেমান, না না, আমি তো তোমার কথাই ভাবছিলাম। আই লাভ ইউ। হাই হাই রে, বেটাটার আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে রে, খারাপ হয়ে গেছে। এরি মাইরি, সুন্দরী, আমি শয়নে স্বপনে পটি করতে বসেও তোমার কথা ভাবি। ওরে বেটা, পরে তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলিস ভাবিস। এখন বের হ, আমি পটি করবো রে, পটি করবো। সুন্দরী, মিস ইউ, মিস ইউ, মিস ইউ। ওরে, তোর মিস ইউ এর গোষ্ঠীর তুলসী পূজা করি। বেটা বের হ, বের হ, পটি আমার বেরিয়ে যাচ্ছে। বেটা বের হ। ইরি মাইরি, বাবা কোথায় গেল? এসো পটি করো। ওরে বেটা, তোর বাপকে কোথায় খুঁজছিস? নিচে তাকিয়ে দেখ, আমি পটির চাপে লুটে পড়েছি। ইরি মাইরি। হায় হায় বউ, তুমি আমাকে ভাত না দিয়ে কোথায় যাচ্ছ? আর কার সাথে কথা বলে তুমি মিটি মিটি হাসছো? দেখো স্বামী, আমার পার্সোনাল ব্যাপারে একদম নাক গলাবে নে। এখন থেকে নিজের খাবার নিজে নে খাবে, আমি এত কাজ করতে পারবো নে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো, হ্যাঁ হ্যাঁ। কি, বউয়ের এত স্পর্ধা হয়ে গেছে? না না, ডাল মে কুছ কালা है, এর রহস্য তো আমাকে উদ্ঘাটন করতেই হবে। বউ, তুমি আমাকে এভাবে ঠকাতে পারলে? কি দোষ করেছিলাম আমি? আরে ফিসকি ভাগ্নে, কি হয়েছে? এভাবে এখানে কাঁদছিস কেন? বাঘ মামু, তোমার কথাই সত্যি হয়েছে, বউ আমাকে ঠকিয়েছে। আমার
আমাদের সবার বউ ওই রিক্সাওয়ালার সাথে প্রেম করে। ওরে ভাগ্নে, তোরা তো আমার মনেও সন্দেহ ঢুকিয়ে দিলি। আমার বউ সারাদিন কার সাথে যেন কথা বলে। ওরে আমি জানি রে জানি, এই বনের সব বউ বেটিরা আমার ছেলের সাথে প্রেম করে। বেটা তোদের যেমন জীবনের শান্তি কেড়ে নিয়েছে, আমারও নিয়েছে। বাড়িটা পুরো প্রেমখানা বানিয়ে ফেলেছে। এখন একটাই উপায়, ওই মিসকের একটা বিয়ে দেওয়া, তাহলে বেটা মাইনকা চিপাই পড়ে যাবে, বুঝলে? মদন দাদা, তুমি একদম ঠিক কথাই বলেছো। আজই আমরা ওর বিয়ে দেব, তবে যার তার সাথে নয়, কুকুরের সাথে। ইরি মাইরি, কি করছো কি? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো। আরামজাদা, তুই আমাদের সবার বউ গার্লফ্রেন্ডের সাথে এতদিন প্রেম করেছিস। আজ তোর কুকুরের সাথে বিয়ে দিয়ে তোর সব ভালোবাসার সমাধি করব। চল বলছি, চল। ইরে মাইরি, বাঘ বাবু, না না, আমি কুকুরকে বিয়ে করব না। তোমাদের পায়ে পড়ি, আমি কারো বউ গার্লফ্রেন্ডের দিকে তাকাবো না। ভুল করেও তাকাবো না বাঘ মামু। তবুও তোমরা কুকুরের সাথে আমাকে বিয়ে দিও না। বাবা, মুঝে বাঁচাও।